হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছেডানা থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকাল সকাল বৃষ্টিতে একদম কাদাতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, বাহিরটা যেন বের হতেই ভয় লাগছে। তো সকাল সকাল একটু চা বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড একটু অসুস্থ, তো সে বলেছিল সে আজকে সকালে চা খাবে, যেহেতু তার জ্বর। তো চা খেলে একটু ভালো লাগবে। সচরাচর সে তো চা খায় না সকালটাতে, বিকেলে খেলে মাঝে মাঝে খায়। তো তার জন্য তাড়াহুড়ো করে সকালবেলা চা করছি। আর বৃষ্টি হলে আমাদের সকাল শুরু হয় অনেক দেরিতে, সবাই ওঠে অনেক দেরিতে। আমি উঠে আর কি করব, হয়তো আমিও তাদের থেকে একটু আগে উঠে যাই বা সবাই মিলে একত্রে ওঠা হয়। আর যেই দিন নাস্তা বানানোর ঝামেলা থাকে সেই দিন তো আগে উঠতেই হয়। আর এখন তো বেশ কিছুদিন ধরে কিছু পরোটা ফ্রোজেন করেছি, আবার দেখা যায় কাঁঠাল থাকছে, এগুলো দিয়েই খাওয়া হয়ে যায়। তো তারপর এই যে মুড়ি মাখা নিয়ে বসেছিলাম, বেশি করে সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দুজনেই খাচ্ছিলাম। তারপর দুপুরের রান্নাবান্নায় চলে এসেছি। দুপুরের রান্নায় যে সবজিগুলো সব কেটে নিয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তো আজকে আমি একটুখানি আলু বেশি করে দিয়েছি সবজিটাতে। অন্যান্য সবজিগুলোর মধ্যে আজকে ছিল শসা, তারপর পটল ছিল, আর বেগুন ছিল, সাথে আলু আর কাঁঠালের বিচি তো থাকবেই। যতদিন সিজন আছে ততদিন এটা চলবে, যেহেতু সবাই পছন্দ করি। আর সাথে মুসুরের ডাল। তো আমি তেজপাতাটাও একবারেই ধুয়ে নিচ্ছিলাম, যে পরে এটা দিতে অনেক সময় মনে থাকে না বা তাড়াহুড়ো হয়ে যায়, তো একত্রে ধুয়ে নিচ্ছিলাম। এই যে মাছগুলো আগের দিন ফ্রিজে রাখা হয়েছিল, তো এগুলো তো ভালো করে ধোয়া হয়নি, দেখলাম একটুখানি এখনও বরফটা খুলে যায়নি। আবার একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখি যে আর একটু নরম হোক। তারপর কিছুক্ষণ পর ওটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা বসিয়ে দেব হাতে মাখিয়ে। তো হাতে মাখিয়ে রান্না আজকে দুটোই বলা চলে আর কি, ওটাও তো একত্রে করে একবারেই বসিয়ে দিব। তো ভালো করে মরিচ পেঁয়াজগুলো নরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। তো এই মাছগুলো ছিল নতুন পানির মাছ। এখন তো ছোটো মাছগুলো খেতে ভালোই লাগে, তবে একটা সমস্যা কি, এই মাছগুলো না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে পেটটা করে নরম হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে তো কাটা কাটা হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তো এগুলো সেই বাজার থেকে নিয়ে এসেছে, আসার পর কাটতে একটুখানি পেটটা করে কোনোটা নষ্ট হয়ে গিয়েছে, মানে নরম হয়ে গিয়েছে, নষ্ট বললে ভুল হবে। তো তারপরেও ভাজি করে নিলাম, যেহেতু ছোটো মাছটা আমার ভীষণ পছন্দ। তারপরে এই যে এখানে রসুন মরিচ এগুলো দিয়ে দিচ্ছি। তো বাটা মরিচটা আজকে বের করতে ভুলে গিয়েছিলাম, একটু পর দিব, ওটা একটু বরফ খুলে গেলে তারপর দিয়ে দিব। এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মিক্সড সবজিটা হলে আমার একটু সুবিধা হয়, যেহেতু আমি ভাতটা পরিমাণে কম খাই, এই সবজিটা খেতে ভালোও লাগে, আবার একটু বেশি করে মানে খাওয়াও যায় অন্যান্য সবজির তুলনায়। তো আমি তো ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি, একদম পানি দিয়ে এটা সিদ্ধ করে নিয়ে তারপর বাগার দেব। তো এই যে মাছটাও হয়ে এসেছে, বলতে এখনও হয়নি, পানিটা একদম শুকিয়ে আমি পোড়া পোড়া ভাজি করে নেব মাছটা, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এই যে একটুখানি বাটা মরিচ, একটুখানি কাঁচা মরিচের মধ্যে আমি অ্যাড করেছি, যদিও কাঁচা মরিচগুলোর একদমই ঝাল ছিল না। তো তারপর এই যে আরেকটু আলু লবণ হলুদ দিয়ে ভাজিতে দিয়েছি। তো আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ, সে বলেছিল একটু ঝাল ঝাল ভাজা আলুর ভর্তা খাবে, তো এই জন্য তার জন্য আমি ওটা ভেজে নিচ্ছি যে ভর্তা করব। এখানে সবজি হয়ে গিয়েছে, আমি এই যে পেঁয়াজটা বাগার দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচফোড়নের গুঁড়া। তো পাঁচফোড়নের গুঁড়োটা আমরা ডাল যেটাতে খাই সেটাতে আর কি দেয়া হয়, ডালে দেই, গোটা মশলাটা দেই না, সবাই পছন্দ করে না, মুখে লাগে অনেক সময় খেতে গিয়ে, এই জন্য গুঁড়োটাই ইউজ করা হয়, ভাজা গুঁড়া এটা। তো এটা দিলে এই সবজিটা সুন্দর একটা ফ্লেভার আসে, আমার তো খুবই ভালো লাগে। এটা না দিলে কিন্তু ওই টেস্টটা পাই না আসলে। তারপরে এই যে আমার মাছের পোড়া ভাজি ছিল, তার সাথে আমি একটু পর পেয়ারা মাখা করেছিলাম। তো সবাই মিলে বসে পেয়ারা মাখা খেলাম। এরপর খুব একটা ভালো ছিল না পেয়ারাগুলো, বর্ষাকালের পেয়ারা তো এজন্য বোধহয় এরকম ছিল, তো নরম ছিল, যার কারণে একটু সরিষার তেল মশলা দিয়ে মানে মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে খেতে ভালোই লাগছিল আর কি। এইভাবে না খেলে মানে খাওয়াই যেত না মনে হচ্ছে, এরকম একদমই এটাতে মিষ্টি নাই। মাখার পর খেতে খুব একটা খারাপ লাগলো না, চলে এই আর কি। তারপর এই যে আমি আলুগুলো ভেজে রেখেছি, এগুলো আমি এখন ভর্তা করে নিব। তারপর দেখি যে শুকনো মরিচ ভাজা শেষ হয়ে গেছে, তারপর বেশ খানিকটা মরিচ শাশুড়ি মা ভেজে দিলেন। তো তারপর আমি ভর্তাটা করে নিয়েছি, কয়েকটা মাছও ভাজা করে নিয়েছি এর মধ্যে, কারণ সে একটু মাছ ভাজাটা পছন্দ করে। তার মধ্যেই জ্বর, তো একটু মানে মুখরোচক খাবার হলে ভালো লাগে খেতে। তারপর বিকেল দিকটাতে একদম সুন্দর বৃষ্টি এসে গেছে। তারপর চাচি শাশুড়ির পাঠানো এই যে বনভাতুরি পাতার বড়া ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।